আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। সবার কাছে বিনীত অনুরোধ, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মানে ভিডিওর শুরুতেই কথাটার অর্থ হচ্ছে আপনারা অনেকেই স্কিপ করে করে টেনে টেনে শুনেন, যার কারণে আমাদের যে বার্তা সেটা আসলে আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছায় না। আপনাদের কাছে আমরা বারবারই এই রিকোয়েস্টটা করি যেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে স্টক সম্পর্কে জিজ্ঞাসা সেই স্টক সম্পর্কে আপনারা কমেন্টসে আমাদেরকে লিখে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের স্টক নিয়ে আলোচনা করব। মার্কেটের আজ রেকর্ড উত্থান এবং উত্থানের এই জায়গাটা খুব চমৎকার। চমৎকার এই কারণে ডে হাই ছিল 5630 এবং মার্কেট ক্লোজ হচ্ছে 5625, অর্থাৎ খুব চমৎকার একটা ক্লোজ করেছে। সেই সঙ্গে মার্কেটের টার্নওভার সেটিও আলহামদুলিল্লাহ ইনক্রিজ করেছে। তবে আজকের মার্কেটের এই উত্থানেও আমি যদি পার্সেন্টেজ হিসাবে আপনাদেরকে বলি, 80% বিনিয়োগকারী আজকের উত্থানেও তারা খুশি হতে পারেনি। এই খুশি না হওয়ার পিছনে একটা কারণও আছে। সেই কারণটা হচ্ছে স্টকের প্রাইস অ্যাকশন নাই। আমরা দিনের শুরুতে যখন ইন্স্যুরেন্স সেক্টরে একটা কারেকশন দেখলাম, তখন কিন্তু অন্যান্য স্টকের প্রাইস অ্যাকশন হচ্ছিল, কম হোক বেশি হোক করে আস্তে আস্তে মুভমেন্ট হচ্ছিল। কিন্তু যখন ইন্স্যুরেন্স প্লে করলো, তখন কিন্তু আর অন্যান্য স্টকগুলোর প্রাইস অ্যাকশন হয়নি। তো আশা করছি মার্কেটের এই পরিস্থিতিতে আমরা খুব শীঘ্রই স্টকগুলোর প্রাইস অ্যাকশন দেখব। এই জায়গাতে বিনিয়োগকারীদের, আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আছি, আমি সবার উদ্দেশ্যেই বলছি যে আপনারা হতাশ হয়েন না। আশা করি এই সমস্যাটা খুব দ্রুত সময়ের মধ্যেই সমাধান হয়ে যাবে। যদি বলেন যে কতদিন লাগবে, কত সময় লাগবে, আমি বলবো যে আমরা হয়তো মঙ্গলবার থেকেই হয়তো আমরা এই সমস্যার সমাধানে ফিরে যাব। এবং আজকে মার্কেটের আপ ট্রেন্ড স্টকের সংখ্যা ছিল 244টি। টার্নওভারও ইনক্রিজ হয়েছে, তাই না? প্রায় 120 কোটি টাকার মতো টার্নওভার কিন্তু আজকে ইনক্রিজ করেছে। ডাউন ট্রেন্ড ছিল 58টি, 98, আনচেঞ্জ ছিল 50টি। গতকালকের আলোচনায় আমরা আপনাদের সাথে বেশ কিছু স্টক নিয়ে আলোচনা শেয়ার করেছিলাম। আশা করি আপনারা সেই আলোচনাগুলো শুনেছেন। আমরা একটু দেখি টপ 10-এ আমাদের কোনো স্টক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে টপ 10-এ আমাদের কোনো স্টকই নাই, উল্লেখযোগ্য হারে কোনো স্টক নাই। কারণ একটা স্টক আমরা দেখতে পাচ্ছি, সেখানে হচ্ছে আইপিডিসি। সেটি আসলে পুরাতন স্টক এবং সে কয়েকদিন ধরে হল্টেড হচ্ছে, সুতরাং এই জায়গাটাতে আমরা ভাগ বসাতে চাচ্ছি না। বাট আমাদের গ্রুপে এই আইপিডিসি অনেক আগেই দেয়া ছিল এবং সেটি পারফর্ম করছে। এর বাইরে আমরা এমটিবিকে দেখলাম আজকে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যেটি অনেক দিন পরে সে কিন্তু পারফর্ম করলো। অর্থাৎ 12 টাকা থেকে বা 12 টাকা 50 পয়সার এই জায়গা থেকে কিন্তু স্টকটি 11 টাকা 30 পয়সা এই লেভেলে চলে আসে এবং সে পারফর্ম করছে। বললাম যেটি একটু আগেই, ইন্স্যুরেন্স সেক্টরের যে জায়গাটা সেটি ভালো করেছে এবং 37 স্টক আপ ট্রেন্ডে ছিল। ব্যাংকও মোটামুটি 28টি স্টক আপ ট্রেন্ডে ছিল। ফার্মা 25টি ছিল। টেক্সটাইল টাইপের আমাদের খুঁজে বের করতে হবে। দেখেন, টেক্সটাইলে মাত্র 21টি স্টক আপ ট্রেন্ডে ছিল। তো যার কারণে আমরা যেটি বলছিলাম যে টেক্সটাইল সেক্টরে যে লিড দেওয়া, সেই লিডিং পজিশনটা কিন্তু টেক্সটাইল সেক্টরে আজকে ধরে রাখতে পারেনি। ফার্স্ট সেকেন্ড যে পজিশন সেটা ধরে রাখতে পারেনি। এর বাইরে আমরা দেখেছি আইটি সেক্টরের ভালো মুভমেন্ট, চমৎকার মুভমেন্ট ছিল আইটিতে, এবং আইটি নিয়েও আমরা এর আগে আপনাদের সাথে একাধিকবার আলোচনা এবং কথা বলেছি। আমরা একটু ইন্ডেক্সের চার্ট নিয়ে কথা বলবো এবং সেই জায়গাটা আপনাদের সামনের দিনে মার্কেটের কেমন পরিস্থিতি হতে পারে সেটি। মার্কেট দেখেন খুব চমৎকারভাবে এখন মুভমেন্ট করেছে
এবং এই জায়গাটাতে আমরা যে মুভমেন্টটা দেখতে পাচ্ছি, আপনার নিচে লক্ষ্য করছেন, এই জায়গাগুলো মূলত মার্কেটের সব থেকে ক্রিটিক্যাল জায়গা। যদি কালকে মার্কেট হাই ব্রেক করতে চায় তাহলে অবশ্যই তাকে কিছু বাধার সম্মুখীন হতে হবে। আমরা সেই জায়গাটা একটু দেখি। যদিও আজকে এই যে হাইয়ের উপরে ক্লোজ করেছে, যারা আমার আলোচনা শুনে থাকেন তারা নিশ্চয়ই জানেন যে আমি বলেছিলাম যে 5400 ক্রস করার পরে মার্কেটের ইন্ডেক্স কিন্তু 5600 এই জায়গাগুলোতে করে ফেলবে, এবং এখন মোটামুটি মার্কেটের সেই জায়গাটাতে রয়েছে। এবং সেই যে ক্লোজ 6600 থেকে মার্কেটের ডাউন ট্রেন্ড, আপনাদের হয়তো মনে আছে যে মার্কেট কোন জায়গা থেকে ফল করেছিল। এই যে দেখেন, হ্যাঁ, এই যে এই জায়গা থেকে মার্কেটের যে ফলটা শুরু হয়েছিল 2022-এর পূর্বে, এই যে 6600, আমার এই জায়গা খুব মনে আছে। এবং তারপরে মার্কেটের ইন্ডেক্স কিন্তু আর উঠে দাঁড়াতে পারেনি, এবং সেই জায়গা থেকে আমরা যদি একটু ট্রেন্ড লাইন ড্র করি, হ্যাঁ, অর্থাৎ দেখেন মার্কেটের অবস্থান ছিল 5676, যেখানে আমরা হাইটা ধরিনি, আমরা মিনিমাম একটা জায়গা ধরেছি, এবং সে লোটা করেছিল 5488। এই জায়গাতে কিন্তু ইন্ডেক্সের অবস্থান ছিল। তো আমরা এই এই পর্যন্ত মার্কেটের ইন্ডেক্স যদি একটু চেষ্টা করি বা দেখি যে আসলে ইন্ডেক্সের স্বাভাবিক মুভমেন্টটা 5625 যেটা রয়েছে, এই জায়গা থেকে আমরা 5625 থেকে 6000 এই লেভেলে ইন্ডেক্সকে দেখতে পাবো। তো সেই জায়গাতে ছোটখাটো কারেকশন থাকবে, সেই কারেকশনটাকে আমরা অবশ্যই ফোকাস করব স্টকের প্রতি, যেন মার্কেট অবশ্যই আমাদের যে স্টকগুলো ফোকাস থাকবে সেই স্টকগুলো যেন প্রফিট দেয়। তো বিনিয়োগকারীদের কাছে এটাই আমার অনুরোধ। আপনার স্টকের এখন এই মুহূর্তে যদি প্রাইস অ্যাকশন না হয়, সেই জায়গাতে হতাশ হওয়ার কিছু নেই। সময় দেন, অবশ্যই আপনার স্টকটি প্রাইস অ্যাকশনে ফিরে আসবে। যদি আপনি ধৈর্য হারা হয়ে যান তাহলে আপনি মার্কেটে লুজার হয়ে যাবেন, এটি মাথায় রাখবেন। এরপরে আমরা একটু আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে কথা বলবো। কথা বলার আগে আপনাদের কাছে আমরা একটু সবিনয় নিবেদন বারবারই করি যে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিএফএস টিডিএল গতকালকেও আলোচনা করেছিলাম, যে সাপোর্টের কথা বলেছি সেই সাপোর্টটা আলহামদুলিল্লাহ ভালোভাবেই নিয়ে রেখেছে। এই সাপোর্ট থেকেই খুব দ্রুত সময়ের মধ্যে ভিএফএস টিডিএল বিনিয়োগকারীদের প্রফিটের সুযোগ করে দেবে, বারবারই আমরা বলছি। তো ভিএফএস যাদের আছে, আপনাদের সময় খুব সন্নিকটে চলে এসেছে, প্রাইস অ্যাকশনের জন্য স্টকটি রেডি হয়ে গিয়েছে। আশা করি স্টকটি আপনাদের খুব দ্রুত সময়ের মধ্যেই প্রফিট দিতে সক্ষম হবে। তবে আজকে ভলিউমটা কম হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে লক্ষণীয় বিষয় স্টকটির, কারণ আমরা এভারেজ স্টকটির ভালো ভলিউম দেখে আসছি বেশ কিছুদিন ধরেই। 22 লক্ষ প্লাস তার এভারেজ ভলিউম রয়েছে, বাট সে এই জায়গাতে কিন্তু খুব বেশি ভালো ভলিউমটা আজকে করতে পারেনি। তবে এই জায়গাগুলোতে দেখেন যে সেম টাইপের ভলিউম করে কিন্তু প্রাইস অ্যাকশনগুলো করেছে, ক্যান্ডেলগুলো মোটামুটি ভালো এসেছে। যদিও এখানে 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড বার ক্রিয়েট হয়েছে, বাট সেল সিগন্যাল রয়েছে, এটিও আপনারা দেখতে পাচ্ছেন, এবং 5 দিন পর পর টানা সে সেল সিগন্যালে রয়েছে। আশা করি 16 টাকার উপরে, 15 টাকা 80 থেকে 16 টাকা 30 পয়সার উপরে এটি ক্লোজ করবে, এবং সেই ক্লোজ পরবর্তী সময় আমরা এটাকে আরো ভালো জায়গা দেখব। সুতরাং
হাতে থাকা স্টকগুলো আপনারা সেল করবেন। আমরা আবারও আরেকটি স্টক নিয়ে কথা বলতে চাই, পিটিএল। এই স্টকটির আজকে খুব চমৎকার মুভমেন্ট ছিল। দিনের শুরুতেই ভালো প্রাইস অ্যাকশন করেছিল, কিন্তু আমরা শেষে এসে দেখলাম যে স্টকটির প্রাইসটা ফল করেছে। এটা বারবারই প্রাইস ফল করছে। এখন 64 টাকা 10 পয়সা, আজকে যেটি 62.85 ক্রস করেছে। আগামী দিনে আমরা চেষ্টা করব যাদের বাই প্রাইজের আশেপাশে আছে তারা যদি খুব বেশি এক্সপার্ট হই তাহলে ট্রেডিংটা করা যেতে পারে। বাট এইখানে ফাঁদ যদি আমরা নিজেরা না পড়ি, ফাঁদে যদি নিজেরা না পড়ি তাহলে ঠিক খুব বেশি সমস্যা হবে না, কারণ 64.10 এবং তার ইয়ারলি হাই 65.10, এটাকে খুব দ্রুতই সে ব্রেক করবে। ভলিউম ইনক্রিজ করেছে, এটি মাথায় রাখতে হবে, এবং পাবলিকের কাছে শেয়ারও খুব কম, মাত্র 3,71,00,000 শেয়ার রয়েছে, এবং যে শেয়ারটা এখন বর্তমানে ইনস্টিটিউটের কাছে রয়েছে সেটাও কিন্তু ইনক্রিজ হয়ে আছে। সুতরাং সবকিছু মিলিয়ে এটি এখন পজিটিভ, এবং আগামী দিনে এটি মার্কেট পরিস্থিতি স্বাভাবিক মুভমেন্টে থাকলে এটি 64 টাকাটা টাচ করার একটা সম্ভাবনা রয়েছে, এবং সে 64-তে টাচে যদি বাই প্রাইজে থাকে সেখানে অবশ্যই এই ক্যান্ডেলের অনুযায়ী, এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলের যে মুভমেন্ট সেই অনুযায়ী ডাউনে আবারও বাই করার সুযোগ দেবে স্টকটি, যেহেতু এখানে হিস্টোগ্রামের 12 ধূসর হয়ে আসছে। আর যদি এটাকে আপনারা সময় দেন, আশা করি যে এটি তার ইয়ারলি হাই ব্রেক করে 71 থেকে 72 খুব দ্রুতই আপনাদের একটা প্রফিটের ব্যবস্থা করবে। আশা করি আপনারা এই ব্যাপারটিও অবশ্যই মাথায় রাখবেন। আমরা একটু বিডি থাই ফুড নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের নিয়মিত আলোচনার স্টক বিডি থাই ফুড খুব চমৎকার অবস্থানে রয়েছে। আমরা আসলে এটি বারবার যখন বলি তখন এখন তো যে অবস্থাতে রয়েছে, আগামী দিনে 31 টাকা 30 পয়সা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ইভেন 31 টাকার উপরে একটা ক্লোজ আমরা চাচ্ছি। আজকে যেটি করেছিল 30 টাকা, অবশ্যই সেটি সম্ভব। তো ভলিউম যেহেতু ইনক্রিজ করছে এবং ধারাবাহিক ভলিউমের মধ্যে দিয়ে যাচ্ছে স্টকটি, আপনারা দেখতে পাচ্ছেন ধারাবাহিক ভলিউম, একেবারে চমৎকার ধারাবাহিক ভলিউমের ভিতর দিয়ে স্টকটি মুভ করছে। সুতরাং এই স্টকটির প্রতি বিশেষ নজর আপনারা দিতে পারেন। এটি আরও সময়ের সাথে সাথে আরও ভালো করবে। আমরা একমি পেস্টিসাইড নিয়ে একটু কথা বলতে চাই। একমি পেস্টিসাইড আজকে খুব সারাটা দিন দেখেন মার্কেটের যেটি বলছিলাম 105 পয়েন্টের মতো ইনক্রিজ হয়েছে। তো একমি পেস্টিসাইড কিন্তু 23 টাকা 50 পয়সা একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে, এবং সে যেটা করছে এটা কিন্তু খুব চমৎকার করছে, এবং এই জায়গা থেকে 26 টাকা 80 পয়সা আমরা কিন্তু মুভমেন্টের সাথে সাথেই স্টকটিকে পেয়ে যাব। অর্থাৎ একমি পেস্টিসাইড যে মুভটা সামনে দেবে সেই মুভটাতে আমরা অবশ্যই এটাকে আরো ভালো জায়গাতে দেখব। সুতরাং ধৈর্য যারা এতদিন বলতে আমরা দেখেছি একমি বিভিন্ন সময়ে দেখেন এই জায়গাগুলোতে প্রফিট দিয়েছে, আবার ডাউনে এসেছে, এখানে প্রফিট দিয়েছে, আবার এই জায়গাতে ডাউন এসে এখানে প্রফিট দিয়েছে, আবার ডাউনে আসছে, আবারও সেম একই জায়গায়, যেটি বারবার বলছি যে এই 26 টাকা 10 পয়সা থেকে 28 টাকা এই জায়গাটাতে একমি পেস্টিসাইড মুভ করবে। সুতরাং একমি নিয়ে ভাবনার কোনো কারণ নেই। যারা একমিতে বাই করতে চান বা একমিতে বিনিয়োগে আছেন তারা অবশ্যই এটা একটু স্বাভাবিকভাবে ধৈর্য নিয়ে থাকেন, আপনারা অবশ্যই ভালো প্রফিট স্টকটি থেকে পাবেন। ব্যাংক এশিয়া, এই স্টকটি নিয়ে একটু কথা বলতে চাই। ব্যাংক এশিয়া মোটামুটি একটা ধারা প্রাইস অ্যাকশনের ধারা কন্টিনিউ করছে, এবং সেই জায়গাটা দেখতে পাচ্ছেন যে 16 টাকা থেকে মূলত তার আরেকটু ডাউনে এসেছিল, 16 টাকা 20 পয়সা এই জায়গা থেকেই প্রাইস অ্যাকশনটা শুরু করেছে, এবং ব্যাংক এশিয়ার ক্লোজ যদি আমরা 19 টাকা 40 পয়সাতে দেখি তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই, এবং হিস্টোগ্রামের বারগুলো কিন্তু
গাঢ় হয়েছে, আরএসআইটাও ঊর্ধ্বমুখী রয়েছে। সুতরাং ব্যাংক এশিয়া আপনারা দেখতে পারেন, এটি নিয়মিত বিরতিতেই প্রাইস অ্যাকশন করবে, কারণ ব্যাংকিং সেক্টরের একটা মুভমেন্ট ইতিমধ্যে এসেছে এবং এটি আরও কয়েকদিন থাকবে। এবং জুন ক্লোজিং এর যে ব্যাপারটা রয়েছে, নতুন বছর অর্থ বছরের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে যে স্টকগুলো মুভ করবে ব্যাংক সেক্টরের, তার মধ্যে ব্যাংক এশিয়া নিঃসন্দেহে অন্যতম। সুতরাং ব্যাংক এশিয়াতে আপনারা যারা আছেন তারা সামনে সময় আরও ভালো প্রফিট পাবেন, এবং যারা নতুন করে এন্ট্রির জন্য খুঁজছেন তারাও স্টকটি ভালো প্রাইস অ্যাকশনের সাথে সাথে আপনারা এটিও এন্ট্রি নেওয়ার সুযোগ হিসেবে গ্রহণ করতে পারেন। এটা এই মুহূর্তে এন্ট্রি নেওয়া যায় যদি 19 টাকা 40 পয়সা আপনার প্রফিট প্রথম ফার্স্ট টার্গেট থাকে প্রফিট টেকিং এর, এবং সেই জায়গাটা আপনাদের পূরণ করবে। এর বাইরে আমরা দেখেছি যেটা 21 টাকা 21 টাকা 20 পয়সা যে হাইটি রয়েছে, সেই হাইটা কিন্তু 19 টাকা 40 পয়সার পরে হাইটাকে কিন্তু টাচ করার চেষ্টা করবে, এটাও আমরা অবশ্যই মাথায় রাখবো। ইসলামী ব্যাংক নিয়ে বলতে চেয়েছিলেন, এটি যেহেতু আপনারা বারবার বলেছেন, অনেক অনেক মানে মুভমেন্টের সুযোগ আছে, এবং আমি মনে করি যে 38-40 এই জায়গা পর্যন্ত এই মুভমেন্টে অবশ্যই ইসলামী ব্যাংকে যাওয়া উচিত, যেহেতু ইসলামী ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের বড় ঋণ সুবিধা সহ অন্যান্য সুবিধা ইসলামী ব্যাংকে দেওয়া হবে। তো যার কারণে ফলোর পরবর্তী সময়ে যে স্টকটি ঘুরিয়ে দাঁড়িয়েছে প্রাইস অ্যাকশন করছে, সেটি কিন্তু ইসলামী ব্যাংক। সুতরাং ইসলামী ব্যাংকটাকে আমি এর আগেও আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে ইসলামী ব্যাংক কিন্তু যথেষ্ট সম্ভাবনাময় ফ্লোরের, পূর্বেও বলেছি ফ্লোর যখন উঠাই দেওয়া হলো আমি এটিও বলেছিলাম যে ইসলামী ব্যাংক ধরে থাকেন, এটি অবশ্যই উঠে যাবে, কারণ এটি বাংলাদেশের অন্যতম স্বনামধন্য একটি ব্যাংক, বেসরকারি খাতে তাদের অবদান অনেক বেশি। সুতরাং এই ব্যাংকটা নিয়ে অন্তত আমার মনে হয় না যে খুব বেশি হতাশ হওয়ার রয়েছে কারণ থাকবে বিনিয়োগকারীদের। আমরা একটু জেনেক্সিল নিয়ে কথা বলতে চাই। জেনেক্সিলের এই যে ডাউন ট্রেন্ড পরে আরএসআইটা কারেকশন পরে যে মুভমেন্টটা হয়েছে, সেটারই একটা ফলশ্রুতি দিয়ে আমরা দেখতে পেলাম। তো এখন একটু দেখি যে আসলে তার যে র্যালিটা, হ্যাঁ এখানে অনেক বেশি ডাউনে, এই জায়গাগুলোতে আমরা হয়তো তাকে আর পাবো না, এবং এটা একটু দেখি যে আসলে ফ্লোরের সময়টাতে এই যে 43 এবং 456, এটার পরে যদি ক্লোজটা হয় মানে 53-তে যেটি দেখতে পাচ্ছি, এটা আসলে ছোটখাটো কারেকশন জোন তো থাকবেই, এবং সেই কারেকশন জোনটা আমরা 31 টাকার না, এত ডাউনে আসার সম্ভাবনা নাই এই মুহূর্তে, যেহেতু তার 34 টাকা এই লেভেলে একটা কারেকশন জোন চেষ্টা করবে, এবং কারেকশন পরে আমরা এটাকে 43 টাকা এই মুভমেন্টে দেখা যাক সে 43 টাকার উপরে যেতে পারে কিনা, এবং 43 টাকার উপরে গিয়ে যদি সে কারেকশনটা দিতে পারে তাহলে তার মুভমেন্টটা অবশ্যই অবশ্যই সাস্টেনেবল মুভমেন্ট হবে, এবং সেক্ষেত্রে আমরা এটাকে 48, দেন তারপরে আমরা 53-তে জেনেক্সিলকে দেখব। জেনেক্সিল যথেষ্ট সময় নিয়েছে প্রাইস অ্যাকশনের জন্য, এতে আমরা সকলেই জানি যারা জেনেক্সিলে ইনভেস্টররা রয়েছে এবং যারা জেনেক্সিল নিয়ে অনেকদিন ধরে অপেক্ষা করছে, তারা সবাই জানি যে আসলে জেনেক্সিল অনেক সময় নিয়ে রয়েছে এবং অনেক দিন ধরে একই জায়গায় ঘোরাঘুরি করছিল, এবং সেইখান থেকে জেনেক্সিল বের হয়ে এসেছে। সুতরাং জেনেক্সিলের ব্যাপারটা আমার কাছে খুব বেশি অস্বাভাবিক মনে হয় না, এটি সময়ের সাথে সাথে আরো ভালো প্রাইস অ্যাকশন করবে ইনশাল্লাহ। তবে আরএসআইটা এই মুহূর্তে বেশ রিস্কি জোনে রয়েছে, সেটিও আপনাদের মাথায় রাখতে হবে। আমরা এরপরে আপনাদের আরো বেশ কিছু স্টক সম্পর্কে জিজ্ঞাসা রয়েছে,
তো আমরা আপনাদেরকে একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যাপারে বলতে চাই। তো যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেননি তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে যে নাম্বার রয়েছে সেইখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা স্টক বাই সেল সহযোগিতা, অ্যাডজাস্টমেন্ট, পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ যেটি আমরা আপনাদেরকে দিয়ে সহযোগিতা করি। এর বাইরে আমরা মার্কেট চলাকালীন সময়ে আপনাদের স্টক দিয়ে থাকি, যেটি আপনারা পজিশন বুঝে আপনারা বাই করলে খুব দ্রুত সময়ের মধ্যে একটা সুবিধাজনক জায়গায় প্রফিট নিতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত স্টক অ্যানালাইসিসের প্রয়োজন হলে সেটিও আমরা আপনাদেরকে দিয়ে থাকি। সুতরাং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই সামনের দিনগুলোতে ভালো সময় পার করতে পারবেন শেয়ার মার্কেটে এবং স্টক ফোকাস করে আমরা আপনাদেরকে বাই করতে সহযোগিতা করি। আর দুইটা স্টক নিয়ে কথা বলে আজকে আমরা শেষ করব। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের সবারই প্রিয় সিটি ব্যাংক। যারা সিটি ব্যাংক লাভার রয়েছেন তাদের জন্য এটি একটা বিশেষ আলোচনা। কারণ হচ্ছে সিটি ব্যাংকের যারা ডিভিডেন্ড নিয়েছেন এবং 3 মে আপনি যদি দেখেন সিটি ব্যাংক 3 মের আগে সিটি ব্যাংকের প্রাইস ছিল 33 টাকা 40 পয়সা। আমরা একটু পূর্বের হাইটাকেই কাউন্ট করি এবং 1 মাস হয়েছে, এর মধ্যে মার্কেটে অনেক বন্ধ ছিল, চেঞ্জ আনচেঞ্জ অবস্থাতে লাইভ পার করেছে। তো সেই জায়গাতে দেখেন সিটি ব্যাংক কিন্তু আজকে 31 টাকা প্রায় হাই করেছে। তো সেই জায়গাটাতেই আমি আপনাদেরকে বেশি ফোকাস করছি। কারণ হচ্ছে আমার সাথে যারা ছিলেন আমি তাদের অবশ্যই বলেছিলাম যে সিটি ব্যাংকের ডিভিডেন্ডটা নেয়ার জন্য। কারণ সিটি ব্যাংক সেই ব্যাংক না যে আপনাকে একেবারে তলানিতে নিয়ে গিয়ে ছেড়ে দেবে আর প্রাইস অ্যাকশন হবে না। সিটি ব্যাংক প্রাইস অ্যাকশন করতে থাকবে, অর্থাৎ এইভাবে ছোট ছোট কারেকশন দিয়ে দিয়ে সিটি ব্যাংক কিন্তু মুভমেন্টে থাকবে। সুতরাং ব্যাংকিং সেক্টরে আস্থার জায়গা, আমরা যে 10টা ব্যাংক নিয়ে সবসময় কথা বলি আপনাদের সাথে, সেই জায়গাতে সিটি ব্যাংক কিন্তু আমি মনে করি যে টপ 3-তে অবস্থান করে। আমরা সিটি ব্যাংক নিয়ে কথা বলি, আমরা ব্র্যাক ব্যাংক নিয়ে কথা বলি, আমরা ডাচ বাংলা ব্যাংক নিয়ে কথা বলি, আমরা আমরা যমুনা নিয়ে কথা বলি। হ্যাঁ, তো এই যে ব্যাংক নিয়ে যে বেছে বেছে কথা বলা, সেই জায়গাতে কিন্তু অবশ্যই এই ব্যাংকিং সেক্টরে এই ব্যাংকের যে গুরুত্বপূর্ণ স্টক এইগুলোর প্রতি অবশ্যই আপনাদের নজর রাখা উচিত। সিটি ব্যাংক যাবে 33 টাকা 90 পয়সা, এটাকে হাই ব্রেক করে আবারও সামনের দিকে মুভ করবে। সুতরাং সিটি ব্যাংক নিয়ে খুব বেশি আমি বিনিয়োগকারীদেরকে বলবো যে হতাশার কিছু নেই, এটি আরো কালকে দেখেন, আরো কালকে অ্যাগ্রেসিভ মুডে থাকবে। মার্কেট পজিটিভ থাকলে এটি আরো ভালো করবে। আমি আজকে আর বেশি আলোচনা লম্বা করছি না, যেহেতু অনেক বেশি স্টক সেই জায়গাতে আসলে আচ্ছা আমি আর একটা হল্টেড স্টক নিয়ে কথা বলতে চাই। এটি নিয়ে যেহেতু আপনারা বলেছেন আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে সাইপ পাওয়ার। এটা নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন, আমি একটু সাইপ পাওয়ারটা নিয়ে একটু কথা বলি। জেড ক্যাটাগরির স্টক, হ্যাঁ কালকেও সাইপ পাওয়ার হল্টেড হওয়ার একটা সম্ভাবনা আছে। কালকে সাইপ পাওয়ারের একটা হল্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখেন 7 টাকা 40 পয়সা, তো হাইটাকে ভেঙে ফেলবে কাল সাইপ পাওয়ার। সাইপ পাওয়ারের এই জায়গাটা খুব চমৎকার। জেডের স্টক সচরাচর আসলে বাই করতে উৎসাহিত করি না। সাইপ পাওয়ার এই যে জায়গা থেকে যে জায়গায় গিয়েছিল, ইভেন দেখেন এই স্টকটির কিন্তু খুব বেশি, আমি যদি এদিকে যাই শুধু তার লাইফে উত্থানই দেখব, তাই না? এবং এই জায়গাগুলোতে তার উত্থান অনেক বেশি।
সুতরাং সাইপ পাওয়ারটাকে দেখতে পারেন, যদি কেউ বাই করতে পারেন বা আপনার কপালে যদি থাকে তাহলে সেটা ভিন্ন কথা, আর যদি না থাকে তাহলে আপনি কষ্ট পেন না। বাট এটা বাই করার চান্স এখনো আছে এবং এটা বাই করতে পারেন। আশা করি যে সাইপ পাওয়ার ভালো করছে এবং সামনে আরো ভালো করবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবের জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।